আমি তো এমন ভালোবাসা চাইনি যে ভালোবাসায় কেউ থাকার পরেও নিজেকে ভীষণ নিঃস্ব মনে হয়। আমি তো দিনরাত এক করে 24 ঘন্টা সময় চাইনি। শুধু আমার মন খারাপে, আমার একা লাগা মুহূর্তে, খারাপ সময়ে, দুঃখের দিনে, অসুস্থতার সময় আমার সব যন্ত্রণা ভুলিয়ে দিতে সামান্য একটু সঙ্গ চেয়েছি। আমি তো খুব বেশি কিছু চাইনি। যতটুকু পেলে আমার পাওনা মনে হয়, যতটুকু পেলে অভাব দূর হয়, যতটুকু পাওয়ার পর আর ইচ্ছা জাগে না, ঠিক ততটুকুই চেয়েছি। ভণ্ডদের যুগে আমিও তো অনেকের মাঝে ডুবে যেতে চাই না। আমি শুধু একজনের মাঝেই ডুবে যেতে চাই। হতাশায় নয়, ভালোবাসায়। আমায় খুশি করা এত কঠিন নয়। শুধুমাত্র মন থেকে ভালোবাসা, কেয়ার, সাপোর্ট, বিশ্বাস এটুকু পেলেই যে আমি মহা খুশি। ছেড়ে যাওয়ার এই যুগে যে শত ঝড় ঝঞ্ঝায় হাত দুটো খুব শক্ত করে ধরে রাখে, মোহ কেটে গেলে আগ্রহ যে হারায় না, ভালোবাসে শেষ নিঃশ্বাস অবধি। আমি তো এমন কাউকেই চেয়েছি। প্রচণ্ড মন খারাপ নিয়েও যার সাথে কথা বললে মনটা ভালো হয়ে যায়, নিজেকে অনেকটাই হালকা মনে হয়, যার হাসিতে পৃথিবীর জাগতিক দুঃখ ভুলে যাওয়া যায়, যে আবেগের মূল্য দেয়, যত্ন নেয়, আমি তো তার মাঝেই স্থির হতে চাই। আচ্ছা, আমি কি খুব বেশি কিছু চাই? বলেন তো আপনারাই। দুজনের মধ্যে একজন থাকে যে সবসময় একটু বেশি আবদার করে, একটু বেশি অভিমান করে, বেশি বেশি পাশে থাকে, আর বেশি করে অন্য মানুষটাকে চায়। না পেলেই তুমুল ঝগড়া করে। দুজনের মধ্যে একজন থাকবে যে একটু বেশি পসেসিভ, যে একটু বেশি চিন্তিত অপরজনকে নিয়ে, যে লজিক কম আর অনুভূতি বেশি বুঝে, আর যে একটু বেশিই ভালোবেসে ফেলে। আমিও সেটাই চাই। আমার মন খারাপে তুমি এসো ভালো করার ওষুধ হয়ে, তুমি এসো ছুঁয়ে যাওয়ার মুহূর্ত হয়ে, আর তুমি এসো আমার সকল ক্লান্তির অবসান হয়ে। অগোছালো আমিটাকে তোমার করে নিতে এসো বারে বারে। আমি তোমার শূন্য হৃদয় রঙিন করে তুলব, ঠিক তোমার মতন করেই। অভিমান ভেঙে একবার না, বারবারই ফেরা যায় যদি আমার অনুপস্থিতি তাকেও ততটাই পোড়ায় যতটা তার অভাবে আমি পড়ছি। যদি আপনার অনুপস্থিতিতে তাকে অস্থির না করে, তবে সেখানে বারবার স্বেচ্ছায় ফেরাটা আত্মসম্মানহীনতার পরিচয়। আপনার অনুপস্থিতি যদি তাকে স্বস্তি দেয়, ভালো রাখে, মুক্ত স্বাধীন অনুভূতি দেয়, তবে সেখানে ফেরার থেকে নিজেকে পোড়ানোটাই অনেক উত্তম। পচনটা কলিজায় ধরুক, তবুও আমার উপস্থিতি কাউকে বিব্রত না করুক। আজকের এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? আজকে কিন্তু পুরোপুরি খাওয়া দাওয়ার একটা ভিডিও ছিল, আর সেখানে ছিল কিছু বাস্তব কথা। তো আপনারা এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আল্লাহ হাফেজ।